বাস্তব বলছি এগুলোর যে প্রক্রিয়া সরকার যদি ইচ্ছা পোষণ না করে, সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে এই জায়গাটা কে দিবে, কিভাবে দিবে, কত জায়গায় ঘুরতে হবে, এই জায়গা খুঁজতে ঘুরতে শেষ। তার থেকে মানে আগে ফিলান্থ্রপিক লোকজন প্রাইভেট ল্যান্ড দিত, ইয়ে করতো, উদারভাবে দিত। এখন জমির এত দাম বেড়ে গেছে এবং মানে এত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন চাটগা ভাষা পরিষদ একটা বড় উদ্যোগ না, একটা ছোট উদ্যোগ থেকে আমরা করছি। তো ঠিক সেরকম এরকম উদ্যোগের সাফল্যের পরে আরেকটা সাফল্যের কথা ভাবতে পারি, যে এই চাটগা ভাষা পরিষদই আমরা অনেকবার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। So I agree with you. Let us start small. Are into implementation and sustainability. These are the two important issues. আমি বললাম যে সরকারের জায়গা পাওয়া প্রসঙ্গ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং আমার মনে হয় আপনি যেটা অবজারভেশনে আসছেন, এখন আমি যেটা আবার দেখতেছি মানুষের যদি কনফিডেন্স বিল্ড আপ করে কোনো একটা অর্গানাইজেশনের উপরে, তখন সে অর্গানাইজেশন দিকে মানুষকে ঢুকে পড়ে। যেমন আমরা অনেক কাজ করতে এখন বাংলাদেশ কনটেক্সটে এখন মানুষ আমাদের প্রায় মোবাইল হিসেবে কাজ করবে, তাহলে একটা ওনাদের তো আরো অনেক কমিটমেন্ট আছে, সো দেখে একটা জায়গায় সব কিছু কনসেন্ট্রেট করতে পারবেন। আমরা কিন্তু এখান ফাউন্ডেশন একটা ভালো কাজ করতে আসেন এ মিশন, যেই কথা মেডিকেল কোনো একটা কনসেপ্ট বিল্ড আপ করে তখন মানুষ ঢুকে পড়ে। এখান ফাউন্ডেশন আমি সেভাবে নিয়ে যেতে চাই, কারণ ওনাদের কোনো জায়গায় কোনো কিছু আর কিছু না, নেগেটিভ কিছু আসে, ধনাত্মক কিছু এসেছে, ঋণাত্মক কিছু আসে। আমরা মনে করি এই জাহাঙ্গীর যেটা প্রপোজ করেছে, আমরা আইদার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিতে যেতে পারি, অথবা এখন আমি মনে করি আমার কেন জানি ইদানিং একটা বিল্ড আপ হয়েছে আমরা কিডনি হাসপাতাল করতে গিয়ে, আমার মনে হয় আমাদের উদ্যোগটা প্রসেসের মধ্যে আমরা একটু ওই যে আপনি বললেন, আমি জাহাঙ্গীর বোঝাতে চাচ্ছিলাম, কিন্তু একটা বিভাজনের একটা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সেটা বিভাজন করে করে চিটাংকে আরো ব্যাকওয়ার্ড নিয়ে গেছে, অনেক পিছিয়ে পড়ে গেছে। ইভেন চিটাঙ্গে আজিজ মিয়া, জরুর মিয়া, এই পলিটিক্স অমুক অমুক পলিটিক্স, অমুক অমুক পলিটিক্স, হান্নান মন্নান পলিটিক্স, এইগুলো শুরু হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত দেখেন মহিউদ্দিন আওয়ামী লীগের মধ্যে পাওয়ারে আছে, তাদের মধ্যে এখন বিভাজনের আছে। কিন্তু যে প্রথমে একটা জায়গা বা একটা সেন্টার লাগবে, সেই সেন্টার শুরু করলে তারপরে তখন আমি আপনার সঙ্গে আমরা একটা বাড়াবাড়ি নিয়ে শুরু করি, আমরা যদি বিল্ডিং রেনোভেট করতে পারি, একটা হিস্টোরিক্যাল বিল্ডিং, একটা আইকনিক বিল্ডিং, that will attract the whole city. আমাদের প্রথম জিনিস, let us identify everything. Renovation ওটা আমরা we will see how we can. ডিভিশন সম্পর্কে আমি একটা রেসপন্স করতে চাই। আমি যে প্রপোজালটা দিচ্ছি, এই কেন্দ্র নিজে কিছু করবে না, সে ভেন্যু হবে, সে ভালো জিনিসকে এখানে স্থান দেবে। তাহলে আমার বিরোধীদের সঙ্গে যাওয়ার থেকে ছিল, আমি ভালো জিনিস করে কোনো ভাড়া নাও করো কাছে, যেন চিটাগংয়ে এভরি উইকেন্ড একটা প্রোগ্রাম থাকে, এভরি উইকেন্ড একটা প্রোগ্রাম থাকে, সে তার প্রোগ্রাম করবে, আমি তাকে বেরোতে আমরা দেখবো যে সাম্প্রদায়িক প্রতিষ্ঠানকে আনবো না, ধর্মান্ধ প্রতিষ্ঠানকে আনবো না, কতগুলো বেসিক। আমি এখন চিটাগংয়ের কিছুটা মুভমেন্টের মধ্যে আছি, তো আমরা যদি সিজেতে যাই আমার মনে হয় সম্ভব, যেটা আমি এর সাথে আমি যদি এখানে একমাত্র এখন বর্তমানে একটা পজিটিভ ছেলে চলে আসছি, সে হচ্ছে আমাদের জিওসি আসা, ভেরি পজিটিভ ওয়ার্ড। তার সাথে আমরা একটা অ্যাপ্রোচ দিই, একটা অ্যাপয়েন্টমেন্ট করি, আমাদের এই ফোরামেটাকে ডাকি। আর্মির অনেক পিস অফ ল্যান্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড স্টেডিয়ামের পাশে আছে, এবং আর্মিকে বলবো যে তোমরা এটা স্পন্সর করো, এই ল্যান্ডটা আমাদেরকে দাও, আমরা এই কাজে ব্যবহার করবো, দে উইল কাম। আমার মনে হয় আসাম ইজ এ ভেরি পজিটিভ পয়েন্ট। নাইনদ্বীপ অনেক কাজ করেছে, চিটাগংয়ে অলরেডি সে অনেক কাজ স্টার্ট করেছে, এবং নাইনদ্বীপে তার কাজগুলো আমি দেখলাম, ইভেন সে চাষবাসের মধ্যে পর্যন্ত ইনভলভ হয়েছে, টাঙ্গাইল আসামকে আমরা ইনভলভ করি, ওখানে ডিসিশনটা খুব কুইক আসবে। এখানে যেটা অনেক দেরি হচ্ছে, আসামকে যদি আমরা ইনভলভ করি, আমার মনে হচ্ছে কেন জানি না, ইট ইজ মাই গাট ফিলিং,
যে আমার মনে হয় আসামের সাথে আমরা একটা ইন্টারাকশন আর আপনি যদি লিবারেশন মিউজিয়ামটা ট্যাগ করতে পারেন, then the army will definitely look at it very positive. আমি বলছি কি, মানে আমরা যদি আমরা নীতিগতভাবে এগ্রি করি, Obviously. নেক্সট স্টেপ হবে মানে অর্গানাইজেশনটাকে আগে দাঁড় করানো, যে যেরকম সংস্কৃতি কেন্দ্র চট্টগ্রামকে যে নাম, যেখানে এটার মডেলটা বেঙ্গল ফাউন্ডেশনের এই এটার কমিটি হোক, যা হোক, ওনারশিপ হোক, এটা করার পরে ইমিডিয়েটলি আমরা একটা বাড়ি ভাড়া নিয়ে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা কাজটা শুরু করে দেওয়া, কারণ ওই জমি বিল্ডিং টু টেক 4 years হোক, ওটা পাশাপাশি চলবে, কিন্তু আমার অ্যাক্টিভিটিস বন্ধ করতে দরকার, আমি তো কাজটা আগামী 6 মাসের মধ্যে একটা লঞ্চ করতে পারি। আমি এরকম কাজ তো আরো করতে পারি এই কেন্দ্রের মধ্য দিয়ে, নানান বক্তৃতা আমরা আয়োজন করতে পারি, এই মেলাটা আমি এর ব্যানারে করতে পারি, তাই না? এটার জন্য তো শুধু দরকার করে একটা রেজিস্ট্রেশন, একটা কমিটি, একটা থোক ফান্ড, তার পাশাপাশি মনে যেটা বললো জমির কাজ করতে থাকো, ডিজাইনের কাজ করতে থাকো, ওইটাকে সামনে রেখে যে আমরা এটা যদি একটা 5 তলা বিল্ডিং হয়, হ্যাঁ, ধরেন 3 তলা পর্যন্ত কেন্দ্রের কাজ হলো, আর 1 তলা সিটি মিউজিয়াম, 1 তলা রিভার্সাল মিউজিয়াম, যেগুলো ডিজাইন করে আর কি, মানে 1 ইউনিটের মধ্যে যেন সবচেয়ে খুবই ভালো হয়। থেকে বের করতে পারি, ইজি বা আমাদের এক্সপ্লোর করতে হবে, তবে কাজটা কঠিন কোনো কঠিন না, সম্ভব কঠিন না। আচ্ছা, ঠিক আছে। আমি সামহাও আমার কথা হচ্ছে I think now we need to put our ideas into paper. Paper. It's a proposal ready. যেমন আমি আপনাকে তৈরি করে চলে আসতো। আমি আপনাকে তৈরি করে পাঠাবো। এবং এইটার জন্য গ্লোবালাইজেশনের কথা যে আমরা নেক্সট একটা মিটিং এ আমাদের উদ্দেশ্য তাদের মত হই, তারপর কমিটি, একটা ভাড়া বাড়ি, একটা ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ক্যান স্টার্ট ওয়ার্ক, তাই না? এটা তো হাতি ঘোড়া কাজ না। পুরি টাইটেলও তো ক্লিয়ার করে ফেলেছেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র অসম্ভব নিউট্রাল নেই, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র এটা নিউট্রাল নাম, এখানে সবকিছু ঢুকানো যায়, ওই দেশটির মধ্যে সব কথাই ঢুকবে। এটা ভাষা বলে আমি আলাদা করছি না, রবীন্দ্রনাথ বলে আলাদা করছি না, মুক্তিযুদ্ধ বলে আলাদা করছি না, ইটস ওপেন। ইকোনমিক ডেভেলপমেন্ট এটা নেই, ভবিষ্যতে চট্টগ্রাম নিয়ে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে পারি, ওর উপরে ডিসকাশন আমার এই নাম কোনো কিছুর সঙ্গে কনফ্লিক্ট করে না, কোনো কিছুর সঙ্গে কনফ্লিক্ট করে না। আচ্ছা, বহু রকমের জিনিস করা যাচ্ছে। আর মেলাটা যেটা আপনারা এগিয়েছেন ফাইন করে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনটা হয়ে গেলে মেলাটা অর্গানাইজেশন নাম দিয়ে দেবো, তাহলে এটা এক্সপোজারটা অনেক বড় হবে। আর নেক্সট ডেট ঘুরিয়ে অসুখ পেশেন্ট আছে ছাড়তে হবে।